ভাঙতে দেয় পানি নেবে দেখুন কেনাল ভাঙে ওই সময় আমি যাকে দাঁড়িয়ে এলাম, যাকে দাঁড়ালি আমার ওই পাক মারিয়ে এখানে মুখে ছিল, আমার তলায় ফেলে দিয়ে হলো। ওই দিকে আমার মেয়ে লোক হামামাকে মাইরল ধাপ ওর তলায় ফেলিয়েছে। আর আমার রায় ছেলেরা তার সন্ধানই ছিল না, ওই অনেক জোর যাই লোকে ধাপেতে বাঁচিয়েছে, তার এখনো হোশ ফিরে। গতকালকে ক্যানাল ভেঙে ধান তলিয়ে গিয়েছে। এই ধান যদি পানি না দ্রুত না সরে তাতে আমার বহুত টাকা খরচ, তাতে 1.5-2 লক্ষ টাকা খরচ হবে। অবৈধভাবে পাইপটা বসানো আছে, ওই পাইপের কোল দিয়ে পানি ঢোকার কারণে এই জায়গাটা অন্তত 3 বের, এবার দিয়ে 3 বের ভাঙছে। গতকাল সন্ধ্যায় আমরা শুনতে পেরেছি এখানে ভাঙন শুরু হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের আলমডাঙ্গা অফিসে যারা ছিল, গেটম্যান যারা ছিল, সবাইকে পাঠিয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা সাথে সাথে আমাদের যে R3G রেগুলেটর ওইটা বন্ধ করার ব্যবস্থা করছি। আমরা সরজমিনে এসে দেখলাম এখন প্রায় 24 মিটারের মতো ভাঙন আছে। আমরা সার্ভে করা হচ্ছে। আমরা পাইলিংয়ের মাধ্যমে, বন্যা পাইলিংয়ের মাধ্যমে আমরা কাজ করব। আমাদের পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সার্ভের কাজ শুরু করেছে। আনুমানিক ওনারা যেটা বললেন যে সব ঠিক থাকলে 10 দিনের মধ্যে এটা রিপেয়ার করে দেওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের যে আগাম মৌসুমে যে কৃষি জমিতে যে পানির প্রয়োজন আছে সেই পানিতে আসলে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত পানি আমরা পাবো। আর এই পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির সেরকম কেউ কোনো দিতে পারেনি আমাদের, যে কারো বাড়িঘর ভেঙে গিয়েছে কিনা বা কোনো ফসলি জমির ক্ষতি হয়েছে কিনা সেরকম কোনো সংবাদ আসলে এলাকাবাসী আমাদের দিতে পারেনি। কিছু পাট জাগ দেওয়া ছিল, সেগুলো স্রোতের টানে ভেসে গেছে, তবে খুব বেশি দূরে যায়নি, কৃষকের সমস্যা হবে না। আর কিছু জায়গাতে রোপা আমন ধান পানির নিচে চলে গেছে। যেহেতু পানি বন্ধ করে দেওয়া হয়েছে সেহেতু 2-1 দিনের মধ্যে চারাগুলো আবার জেগে যাবে, সমস্যা হবে না। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি নাই।